আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। তো আজকে চলে এসেছি অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার মুরগিগুলো আর মুরগির ডিম এসব নিয়েই আপনারা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কী বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য এসেছি আপনাদের সামনে। তো আমার দেশি মুরগিতে কতগুলো ডিম দেয় এবং কিভাবে আমি ডিমগুলোকে কুচো বসাই বা বাচ্চা উঠাই আর বাচ্চাগুলোকে কীভাবে সুস্থ রাখি, তাই আপনাদের আজকে আমি জানাবো। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে 3টা মুরগির ডিম আছে। আমার এই সম্পূর্ণ আমার 3টা মুরগির ডিম, যেগুলো দেশি। তো আমি কিভাবে ডিমগুলো পরীক্ষা করি তাই আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি একটি অন্ধকার ঘরে, মানে আপনার যে ঘরেই থাকেন সেই ঘরে বাতিটা নিভিয়ে দিবেন। নিভিয়ে দেওয়ার পর এইভাবে একটা ছোট ফোনে টর্চ জ্বালাবেন বা টর্চ লাইট যেটাই হোক নেবেন। নেওয়ার পর ডিমের নিচে এইভাবে ধরবেন। ধরার পর এইভাবে দেখবেন যে এইভাবে লাইট মারার পর দেখবেন যে একটা কালো দাগ আছে। সেই কালো দাগ আর কুসুমের গাঢ়ত্বটাও অনেক, কুসুমটা সুন্দর করে বোঝা যাবে। এরকম দেখে অবশ্যই ডিমগুলোকে যাচাই করবেন, আর এই ডিমগুলোতে অবশ্যই বাচ্চা ফুটবে। তো এইভাবে আমার প্রত্যেকটা ডিম বসাই আমি, আর এই বসানোর পর আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে আমার ডিমগুলো কতগুলো বাচ্চা ফুটলো আর কতগুলোতে আসলে বাচ্চাগুলো আমার ভালো থাকলো কি থাকলো না। তো আমি এখানে একটা মুরগি নিয়ে বসাইছি। এই মুরগিতে আমি 7টা ডিম দিয়েছি, আর এই 7টা ডিম দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। এখানে আমার 7টা ডিম আছে। এই 7টা ডিম থেকে আমার কতগুলো বাচ্চা উঠেছে আর আমার আরেকটা মুরগি থেকে কতগুলো বাচ্চা উঠেছে সবগুলোই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আমি সবগুলো ডিম বসাই নিন, এর মধ্যে কিছু খাওয়ার জন্য রেখেছি আর কিছু বসাইছি। তো অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলো ডিমগুলো আপনাদের দেখালাম। বিশেষ করে আমার একটি মুরগিকে দেখালাম, আর একটি মুরগি যেটাতে আমি ডিম দিয়েছি 9টা, একটিতে 7টা এবং একটিতে 9টা। এখানে দেখতেই পাচ্ছেন 9টা, আর এই 9টা ডিমই আমি পরীক্ষা করে বসাইছি। আর এই সম্পূর্ণ 7টা এবং 9টা এর মধ্যে থেকে কয়টি বাচ্চা উঠতেছে আর কয়টি নষ্ট হচ্ছে সম্পূর্ণ আজকে আমি আপনাদের দেখাবো। তো যাওয়া যাক। তো বিশেষ করে মুরগিগুলো আমার পুষতে ভালোই লাগে, যেহেতু গ্রামে থাকি সেই জন্য বিশেষ করে ভালো লাগে। আমার মতো অনেক সবারই হয়তো বা ভালো লাগে। তো আমি চলে এসেছি আমার মুরগিটা দেখার জন্য। আর 22 দিন পর, টোটাল 22 দিন বসার পর মুরগিগুলো বাচ্চা উঠাইছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বের হয়েছে, কারণ আমার সাদা বাচ্চা খুব পছন্দ। আর এই সাদা বাচ্চা এবার উঠছে আমার কোনোবারেই ওঠে না, এই জন্যে আমি 3বার মাশাল্লাহ বলেছি। কারণ আমার সাদা বাচ্চা, আসলে সাদা বাচ্চা হোক সাদা মুরগি আমার খুব ভালো লাগে। তো যাক, ভালোভাবেই উঠেছে। তো আমি আপনাদের এখানে বলতে চাই যে আমার এখানে 9টা ডিমের মধ্যে 8টা বাচ্চা উঠেছে, কারণ 9টির মধ্যে একটা নষ্ট হয়ে গেছে। আর একটা নষ্ট হতো না, তবে কি কারণে যাই হোক নষ্ট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আমার মতো চেক করে বসাবেন, তাহলে এইভাবে ফল পাবেন। তো আপনাদের তো দেখালাম আমি, আমার প্রসেসটা হয়তো বা দেখার চেষ্টা করবেন। আর এখানে আমি 7টা ডিম দিয়ে বসাইছিলাম, যেহেতু আমার মুরগিটা একদিন আমি আগে এবং পরে বসাইছি সেই কারণে এই ডিমটা কুনাইছে। আর যখন ভিডিও করি তখন বাচ্চাগুলো ওঠেনি, তখন সকাল সকাল ছিল যে কারণে বাচ্চাগুলো ওঠেনি, কিন্তু আগের বাচ্চাটা উঠে গেছে। আর আপনাদের কুনানাটা আমি দেখাচ্ছি, এই যে ঠিক এই জায়গাটা ফেটে আছে, এই জায়গাটা ফেটে আছে, ওই জায়গায় কিন্তু কুনাইছে। আর এই বাচ্চাগুলো উঠে যাবে। তো এখানে আমার 7টা ডিমের মধ্যে আমার এখানে 6টা বাচ্চা উঠেছিল, এখানেও একটা বাদ গেছে। তো যাক, আমার প্রায় 14টা বাচ্চা উঠেছে। আর মাশাল্লাহ অনেক 14টা বাচ্চাই ভালো ছিল, ভালো আছে।
আর আমি এই মুরগিগুলোকে প্রথম দিন ওঠার পর কী খাইতে দিয়েছি, আমি কিন্তু প্রথমে তার মার কাছে রেখেছি, কারণ অতিরিক্ত গরম না হলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ তাড়াতাড়ি হয়ে পড়বে, তাই জন্য 48 ঘন্টা তার মার পেটে রেখেছি। এরপর আমি ঠান্ডা পানিতে লেবুর রস দিয়েছি, আর লেবুর রস দিয়ে অবশ্যই দিবেন, না হলে রেনামাইসিন বা সিপ্রোসিন যেটাই হোক, আপনারা রেনামাইসিনটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে গুড় এবং লেবুর রস দিতে পারেন। গুড় অবশ্যই এইভাবে বাচ্চাগুলোকে খেতে দিবেন। আর আমার 2টা মুরগির বাচ্চা যেহেতু উঠছিল একসঙ্গে, তাই আমি একটা মুরগিকে দিয়েছি, কারণ একটা মুরগিকে দিলে অবশ্যই ভালো হয়, দেখতেও ভালো লাগে, আর একটা মুরগির কাছেই থাকে। যেহেতু আমি ওই মুরগিটাকে ছেড়ে দিয়েছি, কারণ ওই মুরগিটা আমার ডিম দিবে আবার, এই কারণেই ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর একসঙ্গে এই কারণে বসাইছিলাম, আমি বসানোর পর একসাথেই তাদের বাচ্চা উঠাইছি, এবং একটাকে দিয়ে সম্পূর্ণ বাচ্চা মানুষ করাবো আর একটাকে ছেড়ে দেবো। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাগুলোর জন্যও দোয়া করে রাখবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যাবতীয় সব তথ্য আপনাদের অবশ্যই আমি জানাবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভুল ভ্রান্তি অনেক হতে পারে, সেই ভুল ভ্রান্তিগুলোও ক্ষমা করে দিবেন। তো আমি যেহেতু কথাতে একটু অনেক আমার ভুল হয়, সেহেতু আমার ভুলগুলোও ধরিয়ে দিবেন। যেহেতু মানুষ, সেহেতু তো ভুল হতেই পারে। আমার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে, সবগুলো তো দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে প্রত্যেকটা বাচ্চাকে দিবেন। আর এই বাচ্চাগুলোকে আমি খেতে দিই আমার ফিড ভাঙা এবং খুদ, যেটা চাল ভাঙা খুদ আর ফিড। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কী খাবার দিই। ওখানে মার জন্য চাল দিয়েছি এবং বাচ্চাদের জন্য দিয়েছি ফিড ভাঙা এবং খুদ, যেটা খুদ ভাঙা, চাল ভাঙাটা, সেগুলো সম্পূর্ণটাই দিয়েছি। আপনারাও এইভাবে দিবেন, তাহলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে। আর এইভাবে প্রতিনিয়ত খাবার এবং 3 দিন লেবুর রসটা দিবেন, যে কারণে বাচ্চাগুলো সুস্থ থাকবে, নাভিগুলোও শুকিয়ে যাবে। 3 দিন আপনারা লেবু পানি দেন, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর বাচ্চার নাভিও শুকিয়ে যাবে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আর কথা বাড়াবো না। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া রাখবেন, আর আমার মুরগিগুলো যেন ভালো থাকে, আর পরবর্তী যেন আপডেট দিতে পারি, সেই জন্য আমি চেষ্টা করব যে আসলে আমার মুরগিগুলো কেমন আছে, কীভাবে আছে। তো ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, আর কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে, বাই।